সবার প্রথমে রেডি হয়ে নিই, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। রেডি সেডি না হলে সন্ধ্যাবেলা এরকম এলোঠেলো থাকতে আমার ভালো লাগে না। একদম রেডি সেডি হয়ে তারপর সব কাজে একদম অ্যাক্টিভলি হাত দেবো। হচ্ছে বিস্কুট, জানি না খাবে কি না, ডার্ক ফ্যান্টাসি, বারবান, চকোস। আর এটা আমাদের, যদি ওর মুড ভালো থাকে তো খাবে, নাহলে খাবে না, কিন্তু তাও আমার নেওয়া কর্তব্য। আর নিচ্ছি হচ্ছে শ্লোকের প্যারাসিটামল, যেহেতু নতুন ইস্ত্রি খোলা হচ্ছে আয়রন করার জন্য। ভাবো কি অবস্থা। আমাদের ব্যাগ গোছানো অল ডান। কালকের যা যা পরবো সব গুছিয়ে। কি হয়েছে? বসো বসো বসো, শ্লোকের শরীরটা তো ভালো নেই। আজকের 8টা সোমবারের সকাল শুরু হচ্ছে ভীষণ এলোমেলোভাবে। কালকের উপোস করেছিলাম, তো আজকের সকাল আর তাড়াতাড়ি উঠতে পারিনি বলে ট্রেন ধরতে পারিনি, অটোও পাইনি, পরের ট্রেনই ভরসা। তাই একদম দেরি করিনি, ভ্যানে করে শ্লোককে স্কুলে দিয়ে এসেছি। শ্লোকের বাবা আজকের আছে, শ্লোককে আনতে যাচ্ছে দুজনে মিলে। আর বাড়ি গেছি, কাজকর্ম যা ছিল সব সেরেছি। আজকের বাড়ি চলে এসেছিলাম ট্রেনে করে। আজকে আমি গিয়েছিও পরের ট্রেনে, এসেওছি পরের সঙ্গে চলে এসেছি। এবারে আবার আনতে যাচ্ছি। গরম পড়েছে, এবারে সানগ্লাস আর ছাতা ছাড়া বেরোনো যাবে না, ভীষণ রোদ। ওই যারাই সামনে ছাড়া বসবে না, ও গাড়ি চালাচ্ছে আবার। ওর কে বলেছে গাড়ি চালাতে, ভগবান জানে। ও পাক আছে, ওই গাড়ি স্পিড বাড়াচ্ছে, কি বদমাইশ। তুমি তাহলে বলো, ওর নিয়ে আমি স্কুটি চালালে আমার ছাড়ো 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 ছাড়ো। কি বলতো, কালকের উপোস করে না খুব কষ্ট হয়। উপোসের দিন এত কষ্ট হয় না, পরের দিনটা ভীষণ ভীষণ কষ্ট হয়। তো আজকে আর ব্লগ করতে যেন ভালো লাগছে না, তাও ভাবছি ব্লগটা করবোই, কন্টিনিউ যেভাবে হোক রাখবো, না হলে ওই বিচ্ছিরি। এখন ঘুরতে বাজে বিকেল 5:29। তো আমি সকালের পাটটায় খুব লেজি হয়ে কাটিয়েছি, কারণ সত্যি তখন ব্লগ করতে পারছিলাম না, কারণ কালকে সারা রাত আমার ঘুমই হয়নি। তো সে যাই হোক, এখন ঘুরতে বাজে 5:30, হাতে টাইম আছে রাত 9টা, 6:30, 7:30, 8:30, 9টা, মানে 3.5 ঘন্টার মতো টাইম আছে। আজকের এই পার্টটা মানে বিকেলের পার্টটা আমাকে ভীষণ সুপার অ্যাক্টিভ থাকতে হবে। অনেকগুলো রিজন আছে। কালকে আমরা ঘুরতে যাচ্ছি, যদিও একদিনের ট্রিপ, কাল যাবো কালই ফিরে আসবো, কিন্তু ঘুরতে তো যাচ্ছি, সেটাই আমার কাছে বিশাল বিশাল পাওয়া। ঘরে টরের অবস্থা দেখো, জামা কাপড় পরে বিছনা গোছে, শ্লোককে সবে খাওয়াবো দাওয়াবো সব করবো। সুতরাং মানে সুপার মম হয়ে আমাকে সব কাজ ছাড়তে হবে, রান্না করতে হবে, নতুন রান্না, মানে মাছের ঝোল রান্না করব। আর তারপরে আবার করব ব্যাক প্যাকিং। সো চলো, এই পার্টটা ভীষণ এনার্জেটিক একটা পার্ট হতে চলেছে ব্লগে, দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ব্লগটাকে এনজয় করো। সবার প্রথমে রেডি হয়ে নিই, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। রেডি সেডি না হলে সন্ধ্যাবেলা এরকম এলোঠেলো থাকতে আমার ভালো লাগে না। একদম রেডি সেডি হয়ে তারপর সব কাজে একদম অ্যাক্টিভলি হাত দেবো। এখন বুঝতে পারছি না প্রথমে রান্নাটা সেরে আসবো না প্রথমে ব্যাগটা গুছিয়ে নেবো, কিছুই বুঝতে পারছি না। সবার আগে আমাকে ঘরটা গোছাতে হবে, ঘরের অবস্থা খুব খারাপ। তবে প্লামের ক্রিমগুলো মেখে আমার কিন্তু স্কিন অনেক ইমপ্রুভ হয়েছে। তবে আমার এই প্লামের রেঞ্জ মেখে ধরো 1 সপ্তাহের কাছাকাছি হতে যায়, মুখটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে, মানে দাগগুলো কমে গেছে। ওপেন পোর্স ছাড়া তাড়াতাড়ি কমে না, তবে মুখটা অনেকটা ব্রাইট হয়েছে। আগে যখন মুখটা একদম ডাল হয়ে গেছিলো, ট্যান হয়ে গেছিলো, যদিও আমি ফেসিয়াল করি না, আমি ফেসিয়াল করাটাই খুব ভয় পাই। ফেসিয়াল করালে স্কিনটা না কেমন একটা বিচ্ছিরি আরও হয়ে যায় আমার, আমি দেখেছি। মোটামুটি চলো রেডি। ঘরটাকে ফার্স্ট গোছাবো, মাথা ভেতর ঘর গুছানো থাকলে ভালো করে থাকা যায় না। যে জামাটা পরেছিলাম সেটা বড্ড টাইট, কাজ করতে পারছিলাম না, তাই আবার ড্রেস চেঞ্জ করলাম, কারণ আজকের আমার মাথায় ভীষণ রকম হেডেক। আসলে এতগুলো কাজ একসাথে আর শরীরের এনার্জিটা খুব কম পাচ্ছি। কাল খাইনি, একদিন না খেয়ে আমি এরকম করছি যেন মনে হচ্ছে কতদিন খাইনি। আসল কথা, আগের মতো তো অত উপোস করতে পারি না, উপোস করিও না, কারণ শ্লোককে নিয়ে ছোটাছুটি করার মাঝখানে উপোস করলে বাচ্চাটারই কষ্ট হয়, কারণ আমি ডাউন ফিল করি আর শ্লোককে ওরকম ভালো করে টেক কেয়ার করতে পারি না। তো চলো এবারে খুব ফুল ফর্মে কাজ করবো। সবার প্রথমে ঘরটা গুছোতে হবে, কারণ ঘর যদি অগুছানো থাকে না আমার কাজ করতে ভালো লাগে না। আমার তো মনে হয় সারা দিনের পর মানুষ এসে ঘরটায় যখন শান্তি ফিরে পায়, তার জন্য সবার আগে ঘরটাকে আমার অল টাইম চেষ্টা করি টিপটপ, একদম পারা যায় না, যতটা পারি নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি। শ্লোককে আজকে আমি মোবাইল দেখতে দিয়েছি, কারণ ওরও শরীরটা ভীষণ খারাপ।
কেন আমি বুঝতে পারছি না শ্লোকের এত ঠান্ডা লাগছে। ও টিভি দেখতে যাচ্ছে না, নাহলে আমি যখন কাজ করি ওকে টিভিতে কার্টুন বা ও যেটা দেখতে চায় সেটা চালিয়ে দিই, কিন্তু আজকের ও ভীষণ আনকমফোর্টেবল ফিল করছে। আমার মাথায় আরও একটা টেনশন ঘুরছে, কালকে ঘুরতে যাব, এখন যদি শ্লোকের জ্বর আসে, আর আমার এই যাওয়াটাকে কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। আপাতত 6:35, ঘর পুরো গুছিয়ে নিয়েছি, কি কি ব্যাগে ঢুকবে সেগুলো রেডি হয়ে গিয়েছি। এবারে শ্লোকের পাপা আসলে রাতে ফাইনাল ঢোকানোটা, যেটা আর কি মানে একটা তো আমি আমার মতো নিজে, শ্লোকের বাবার তো একটা মতামত থাকে যেটা নাও ওটা নাও, সেইটা করব। আর বিস্কুট টিস্কুট নেবো এবারে, মানে বিস্কুট মানে কি যেগুলো শ্লোকের খাবার ওই সব নেবো। তো আপাতত চলো নিচে যাই। আজকে মাছের ঝোল করব, তার কারণ আমরা সেই শুক্রবার থেকে নিরামিষ খাচ্ছি। শুক্র খেয়েছি, শনিবার খেয়েছি, রবিবারও খেলাম, আজকে সোমবার, সারাদিন চতুর্দশী ছেড়ে গেছে। এবারে খাওয়া দাওয়া করবো, মাছের ঝোল করবো, কারণ শ্লোক ভাত আর খেতে পারছে না। ছেলেটা আমার কাল থেকে না খেয়ে আছে, মানে ওই এক দুগাল করে খেয়ে হয়। তো মাছের ঝোলে মাছ এনে দিয়েছে শ্লোকের বাবা বিকেল বিকেল টাটকা। এবার মাছের ঝোল করব, একটু তাড়াতাড়ি করবো, 6:30 অলরেডি বাজে। আজকে আর শ্লোকে পড়তে বসার ছুটি। আর এই সপ্তাহে তো আমি শ্লোকে আর স্কুলেও নিয়ে যাব না, কারণ শ্লোকের খুব শরীরটা খারাপ, ঠান্ডা লাগছে। তাও সত্ত্বেও কী বলতো, এটা যেহেতু আমাদের অনেক দিন ধরে ফিক্সড হয়ে আছে না, চেঞ্জ করা যাবে না। তো চলো রেডি হই। কি হয়েছে? বসো বসো বসো, শ্লোকের শরীরটা তো ভালো নেই। আমার রান্না বান্না সব হয়ে গেছে। বাজে, এবার আমি ব্যাগ গোছাতে বসেছি। চলো একটু শেয়ার করি যে আমি কালকের একদিনের টুরে শ্লোকের জন্য ঠিক কী কী নিচ্ছি। আমাদের, তোমার শরীর এখন ভালো আছে? ওর ঠোঁটের লেয়ারটার খুব অবস্থা খারাপ, এত নাক থেকে জল পড়ছে, বা পড়ে যাবে। তো চলো দেখা যাক কী কী নিয়েছি। শ্লোকের জন্য অবশ্যই জামা প্যান্টের সেট, 2 সেট জামা, 2 সেট প্যান্ট, অবশ্যই ডাইপার, যেহেতু নাক থেকে জল বেরোচ্ছে একটা রুমাল, সুতির নরম একদম রুমাল, পা সরা। আর একটা জ্যাকেট তো পরে যাচ্ছে, কিন্তু সেটা তো সবসময় পরতে পারবে না, যদি ঠান্ডা ঠান্ডা লাগে একটা মোটা উলি কটের সোয়েটার, যেটাও সবসময় পুরো শীত পরে কাটালো। আমার আর শ্লোকের সানগ্লাস, শ্লোকের ঘড়ি, অবশ্যই ছাতা, কারণ সারাদিন আমাদের রোদে ঘোরা। হচ্ছে বিস্কুট, জানি না খাবে কি না, ডার্ক ফ্যান্টাসি, বারবান, চকোস। আর এটা আমাদের, যদি ওর মুড ভালো থাকে তো খাবে, নাহলে খাবে না, কিন্তু তাও আমার নেওয়া কর্তব্য। আর নিচ্ছি হচ্ছে শ্লোকের প্যারাসিটামল, যেহেতু শ্লোকের খুব জ্বর। আর ওর বাবা আসুক দেখি কি কি ওষুধ নিই। এটা বলাটা কিন্তু খুব ভুল, মাত্র 100 বা 100-র একটু নিচে, 99.1, কিন্তু তাও আমার খুব ভয় করছে। আর এটা আমাদের অনেক দিন থেকে প্ল্যান, যে দিচ্ছি অনেক দিন থেকে প্ল্যান যে সবাই মিলে যাব। আজকে যদি আমি হুট করে ক্যান্সেল করি, আমাদের ওপর সবটা ডিপেন্ড করছে। তো কোনোভাবে এটা ক্যান্সেল আমরা করতে পারছি না। আমার উচিত ছিল শ্লোককে আজকে স্কুলে না পাঠানো, যাকে পাঠিয়েছি, কি করব। ক্যালপল তো নিচ্ছি, যেটা খাইয়ে দেবো 5-6 ঘন্টা অন্তর অন্তর। আর ওর নাকের জল পড়ছে, ওর ওষুধ বা কী ওষুধ ডিটেলস সেটা শ্লোকের বাবা আসলে সেট করে নেবো। তবে শ্লোক কিন্তু খুব একটা বেশি কিছু ওষুধ খায়ও না, জাস্ট আজকে আমি সন্ধ্যে থেকে ক্যালপল দিচ্ছি। আর ওর যে ক্রিজিম খায় নাকের জল পড়ার জন্য, ওটা। ওর কিন্তু সর্দি টর্দি কিছুই নেই, শুধু নাক থেকে জলটাই পড়ে যাচ্ছে, আর পড়ে পড়ে এই জায়গাটা লাল হয়ে যাচ্ছে, সারাক্ষণ ওটা দিয়ে মুছছে। তো যাই হোক, চলো গুছিয়ে নিই। মনে হচ্ছে যেন যত করছি কাজ শেষ হচ্ছে না, এখনও নেল পালিশ সব পড়া বাকি। অলরেডি দেখবে 10:30 বেজে। এই যে নতুন ইস্ত্রি খোলা হচ্ছে আয়রন করার জন্য, ভাবো কি অবস্থা। মানে গোটা দিন পড়েছিল, মনে পড়েনি। এই যাওয়ার আগে নতুন ইস্ত্রি। চলো রেডি হই। তারটা এটুকু ইস্ত্রি করবো কি করে, প্লাগই আসবে না। ওই লাল এটা নাও। আমাদের ব্যাগ গোছানো অল ডান। কালকের যা যা পরবো সব গুছিয়ে রেডি করে রেখেছি। ঘড়িতে বাজে পুরো 11টা। শুতে যাব, কালকে মিনিমাম 4:30 উঠতে হবে, নাহলে হবে না। তো টাটা, কালকে আরও একটা ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হবো। ততক্ষণের জন্য গুড নাইট। কালকে দেখা হচ্ছে। কালকে আমরা সি বিচে যাচ্ছি, একদিনের জন্য যাচ্ছি, কিন্তু তাও সি বিচে যাচ্ছি। তো চলো।
কালকের ব্লগের জন্য প্লিজ ওয়েট করো। আর কেমন হবে ব্লগটা আমি এখনই এক্সাইটেড হয়েছি, কারণ কালকে খুব একটা মজাদার ব্লগ হচ্ছে আমার। টাটা।